বৃষ্টি ভালো লাগে না এমন কোনো মানুষ মনে হয় আমরা খুঁজে পাবো না, তাই না? মানে বৃষ্টির সাথে জড়িয়ে আছে অনেক কাব্য, নাটক, কবিতা, রহস্য, অনেক কিছু। তা যাই হোক, আমি আসছিলাম অফিসিয়াল কাজে রমনায়। তো ব্যাক করার সময় হঠাৎ মিন্টো রোডে এক জায়গায় দাঁড়াতে হয় বাধ্য হয়ে। রেইনকোট ছিল আমার সাথে 50%, নিচের 50% নাই আর নেই। তা এখন বেশি বৃষ্টির চাপ থাকার কারণে এক জায়গায় থেমে গেলাম, বৃষ্টিটাকে উপভোগ করতেছিলাম। কারণ এই ইট পাথরের শহরে আসলে বৃষ্টি উপভোগ করার মতো সেই সময় বা সুযোগ বা ইচ্ছা কোনোটাই আসলে আমাদের হয়ে ওঠে না। হ্যাঁ, তো যেখানটা দাঁড়াই সেটা আসলে একটা চায়ের দোকান, এটা বন্ধ অবস্থায় আছে। তো এই অবস্থা, এখানে নার্সারি আছে পাশে। ঢাকা শহর আসলে সরকারি ভবনের অনেক বেশি দরকার, কারণ ফ্ল্যাট, প্রাইভেট বাসা বা ফ্ল্যাট বাসাগুলোতে কিন্তু এই গাছ আমরা দেখতে পাই না সাধারণত। হ্যাঁ, দেখেন এখানে কত গাছ, শুধুমাত্র এটা সরকারি অফিস বা কোয়ার্টারগুলো এখানে বেশি, এই কারণে কিন্তু এখানে ইয়াগুলো বেশি। যাক, বৃষ্টিটা উপভোগ করলাম, ভালো লাগতেছে। সমস্যায় পড়ে গেছে যাদের হচ্ছে ছাতা নাই, তারা খুব ঝামেলায় পড়ে গেছে আশা করি। দেখি একটু কমলে আমি যাবো, কারণ আমার 50% প্রোটেকশন আছে অলরেডি, বাকি 50% নাই। তো ঠিক আছে, এই যে পানি পড়তেছে, টিনের চালে এই শব্দটা বৃষ্টি কিন্তু অন্যরকম লাগে, তাই না? আর এই প্লাস্টিকের মধ্যে অন্যরকম একটা শব্দ। যাক, ভালো থাকেন আপনারা। বিদায়।